হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা চার মাঝি ভালো আছি। আজকে রান্না কি করব খুঁজেই পাচ্ছিলাম না। কোনো রকম পাইছি বেগুন ভাজি আর করলা ভাজি, উস্তে ভাজি আলু দিয়ে। আর ডিম আছে, ডিমের আজকে খাবো না। প্রচুর গরম পড়ছে, সকালে উঠে কি গরম! বাবা বাবা, সেই রকম গরম পড়ছে। মেয়েটা খুব গরমে একদম বিশ্রী অবস্থা। কালকে খুবই গরম পড়েছে। এই যে আমার হাতের এটা তো সারছেই না, হাতের তো খুব সমস্যা হয়েছে, মানে গরমে আমার মনে হচ্ছে আরও সারছে না। আমার মেয়েও বলছে, আম্মু গরম বেশি পড়ছে, এই জন্য আপনার এগুলো সারছে না আম্মু, তাই বলছে। তারপরে এই যে কচু আছে, কচু দিয়ে মনে হচ্ছে ভালো মাছ দিয়ে খাই, বাটা মাটা দিয়ে খেতে মন চাচ্ছে না। আর একটা আলু দিই, হয়ে গেল, আলুগুলো দাও দিয়ে। না, মসুরের ডাউল একটু রান্না করব, বুঝতে পারছি না। দেখি একটু মসুরের ডাউল বসাই দেবো। হ্যাঁ বলো, এই তরকারি দিয়ে খাওয়া হবে না আজকে? বেগুনটাকে বসাই, বেগুনটা ভাজা হয়ে যায়। এত পরিমাণ গরম, অস্থিরতা গরম পড়ছে। আমি আগে ভাতটা বেড়ে রাখবো, রাখার পরে একটু ডাউল মনে করছি সিদ্ধ করতে দিই। শুধু এই বেগুন ভাজি দিয়ে আর ওটা দিয়ে সারাদিন হবে না। না, গরমের ভিতর বারবার রান্না করতেও ভালো লাগে না, খুব গরম। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা উঠাই ফেলবো। গরমে দাঁড়াতে পারছি না, এই জন্য বেগুন ভাজি পুড়ে গেছে। তারপর আমি এই কালারের বেগুন ভাজিটা বেশি পছন্দ করি খেতে। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনটা উঠায় রেখে আসবো। করলা ভাজি বসাই দিয়েছি, করলা ভাজিটা আমি রেখে দেবো, এই সিদ্ধ হতে লেট হবে। ভাজি বসাই দিয়েছি। মেয়েকে বললাম যে একটু ডাউল রান্না করি, মেয়ে বলছে রান্না করলে করেন। আম দিয়ে রান্না করব, আম দিয়ে ডাউল এবার খাওয়াই হয়নি। ছোট্ট একটা আম দেবো, বেশি টক আমি খেতে পারি না, কিন্তু প্রচুর টক আম। এই ছোট্ট এটা দিলে পরে আমি টক লাগবে খুব। রুমে ফ্যান চলছে, তারপর এত পরিমাণ গরম, কি যে অবস্থা লাগছে আমার। এই যে সব ছেলে পেলে একদম গরমে শেষ হয়ে গেল। এই যে আমার আব্বা তো মনে করছে যে যে কি গরম, একদম মানে ও অস্থির হয়ে যাচ্ছে। আর ওই জানলাটা একটু খোলা রেখেছি, ও ওই জায়গাতে বসছে, বাতাস লাগছে। আর আমি যে অবস্থাতে রান্না করছি ভাষায় বলা যাবে না, এত পরিমাণ কষ্ট পাচ্ছি বলে এইভাবে রান্না করছি। এখন অনেক বেলা হয়ে গেছে, আমার ছেলেকে ভুসি দেওয়া হয়নি আজকে। তো ছেলে বারবার, আমি যাচ্ছি বারবার ছুটে ছুটে আসছে, মানে যার যেটা খেয়ে অভ্যাস হয়ে যায় সে সেটা না দিলে এই অবস্থা হয়। আর আমার মেয়ে ভালোবাসে, কিন্তু আমার মেয়ের কাছ থেকে তো চায় না, আমার ছেলে আমার কাছ থেকে চায়। একটু ভুসির ভিতরে একটু আটা দিলে পরে এটা খুব সুন্দর মতো একেবারে হয়, মানে
মানে আঠালো মতো একেবারে মাখালে ভালো লাগে, ও খেয়ে আরাম পায়। মানে ফ্যাসটা ফ্যাসটা মতো কেমন মতো বেকারে এড়ে এড়ে যায়, ওইটাও ভালো খেতে চায় না। আমার ছেলে এই কাপে ছাড়া পানি খায় না, অন্য কিছুতে দিলে পারে সেই পানি ফেলে দেয়। এটাতে ফেলে দেয় কিন্তু খাওয়ার পরে ফেলে দেয়, আর অন্যগুলো মুখই দেয় না। তো জানে যে আবার পানি খাওয়ার জিনিস আছে। কালারটা চিনে গিয়েছে, কারণ ওদের তো একদম 1 মাসের নিয়ে আসা হয়েছে। 1 মাস বয়সে ওদের নিয়ে আসা হয়েছে। তখন বলে 1 মাস পুজছিল না, ওই ছেলেটা বললো যে 1 মাস এখনও পুজেই নাই, তাই বলছিল। এই যে আমার ছেলের এটা মাখানো হয়ে গেল। করলা ভাজি, হালকা একটু পানি দেবো। অল্প। এই যে আমার করলা ভাজি করা হয়ে গেছে, আমি মশলাটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেবো। আর এই যে ডাউল রান্না প্রায় সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে ইয়ে করবো, তেল দিয়ে ফেলবো। আমি ডাউলের তেল দেবো, ওর ভিতরেই দেবো। কড়ার ভিতর থেকে আমি উঠাইনি, ওঠাবো একটু পরে, ঢাকা থাক, একটু ভালো হবে, মমে মমে আর একটু সিদ্ধ ভালো হবে। এমনিতে হয়ে গেছে, তারপর একটু ঢেকে রেখেছি, ভাজি তো। আমার রান্না হয়ে গেছে, ডাউলটা আর একটু আমি বসিয়ে রেখেছি জালে, হয়ে যাবে। এখানে খুব মাইকে খুব ভকর 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 করে, আজ কয়েকদিন ধরে বিরক্ত ধরে গেল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বাবা কোলের ভিতরে আসো, আমার কোলে আসো, আসো আসো আব্বু, আসো আব্বু। ওরে বাবা রে, আব্বু আব্বু তুমি শুয়ে পড়েছ? আব্বু, ও আব্বু, আব্বু রে। এই যে এখানে একটা জানলার এটা খুলে রেখেছি, এই সাইড দেওয়ার খুব সুন্দর বাতাস আছে, এই জায়গাতে এসে হচ্ছে। মানে এত বুদ্ধি ওর, আব্বু খুব বুদ্ধি আমার ছেলের। ওই যে ওখানে কালকে এই ফ্যানটা মানে চালু করেছি আমি গোসলের পরে, মানে দুপুরের পরে। তাই আমি ফ্যানটা দিয়েছি আমার জন্যে, মানে ওখান থেকে বাতাসটা এই সাইড করে লাগবে, আমি করে থাকি, একটু শুয়ে থাকি। আর আমার ছেলে এখানে শোয়া, ছেলে মনে করছে কী ব্যাপার, ওখান থেকে কিসের শব্দ আসছে, শব্দ দেখতে যে দেখছে বাতাস ওখান থেকে, ওখানে এই যে ওই এই এই জায়গাটায় শুয়ে থাকলো, এই জায়গাটায় শুয়ে থাকলো, যে ওখান থেকে আর নড়ছে না। ওখানেই সারা দিন কালকে ওখানে ছিল, একদম রাত পর্যন্ত, সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত থেকে তারপরে ওই রুমে আমাদের সঙ্গে আবার ঘুমাতে গেল। মানে এত বুদ্ধিমান, মানে এতটুকু একটা জিনিস যে এত বুদ্ধি হয় আমার জানা ছিল না এর আগে। মানে আগে জানতাম না, আমার শোনার থেকে, তারপর রাজা বাদশার থেকে জানছি যে এত বুদ্ধি খরগোশের হয়। মানে আমি তো খরগোশ বলে কখনো ডাকি না, কখনো আমার ছেলেদের আমি কখনো খরগোশ বলি না, সোনা, রাজা বাদশা এইভাবে আমি ডাকি। তো এত বুদ্ধি হতে পারে আল্লাহ যে, মানে অবলা এই পশু পাখির ভিতরে যে এত বুদ্ধি দিয়েছে, ওদের শুধু ভাষার কথা নেই,
আর ওদের আচার আচরণে অনেক কিছু বোঝা যায় যে ওরা অনেক বুদ্ধিমান। আসলেই বুদ্ধি না। এখানে শোয়া অবস্থাতে ও ছুটে গেল যে ওখানে কিসের শব্দ আসছে। ও শব্দটা যে দেখতে দেরি ও দেখছে ওখান থেকে একটা সুন্দর বাতাস আসছে। ওখানে শুয়ে সারাটা দিন জুথি আবার মানে ইয়ে করে আড়ি করে ওখানে যে পা দিয়েছে আর ওর পায়ে হাঁচড় দেওয়া শুরু করেছে। এই তুই এখানে পা দিচ্ছিস, আমার জায়গা না এটা, আমি এই ফ্যানকে বেশি পছন্দ করছি না। তো এখন এইভাবে শুয়েছিল। জুথি যে পা দিয়েছে ওর পা হাঁচড় দিয়ে আবার যে পা সরাই দিল, আমি বকা দিলাম জুথিকে, এই ওখানে পা দিচ্ছ তুমি, যে বকা দিয়েছি জুথি দিয়ে সরে আসলো, আসার পর ওইভাবে শুয়ে থাকলো। আমার ছেলে আমি এইভাবে বলছি, একটু তাকায় দেখছো রে বাবা, আমি চলে খুবই বুদ্ধিমান ছেলে আমার। বাবা বাবা আমার জান পেতে তুই তুই না, তুই জান পেতে তুই তো বাবা।